আসসালামু আলাইকুম আরেকবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 13ই নভেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব। যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। শুরু করছি আজকের আয়োজন। আজকের প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করব, গাজী মিয়ার বস্তানি এই উপন্যাসটির লেখককে। উপন্যাসটি লিখেছেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 13ই নভেম্বর 1847 সালে। শঙ্খনীল কারাগার উপন্যাসটির লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ। একই সাথে হুমায়ুন আহমেদের জন্ম তারিখটি যদি জেনে নিই, 13ই নভেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। জলবায়ু সংকটে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ কত? $12 বিলিয়ন। মনে রাখবেন, জলবায়ু সংকটে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ হচ্ছে $12 বিলিয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশের কী পরিমাণ কর্মী চাকরি হারাতে পারেন? প্রায় 54 লাখ কর্মী চাকরি হারাতে পারেন। বর্তমানে দেশে জলবায়ু উদ্বাস্তু হয়েছেন এমন মানুষের সংখ্যা কত? এমন মানুষের সংখ্যা প্রায় 60 লাখ। এটা 2050 সাল নাগাদ প্রায় দ্বিগুণ হতে পারে। FAO এর তথ্য অনুযায়ী বিশ্বের কৃষি খাদ্যে অদৃশ্য খরচের পরিমাণ কত? প্রায় $12 ট্রিলিয়ন। আয়কর কি? আয়কর হচ্ছে একটি প্রত্যক্ষ কর। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কয়টি? 538টি। হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন এবং কত সালে গঠিত হয়? হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সংগঠন এবং হিজবুল্লাহ গঠিত হয় 1985 সালে। ফিফা এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জিয়ান্নি ইনফান্তিনো। ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান এবং সাহিত্য পুরস্কারের নাম কি? ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কার হচ্ছে গনকার্ড বা গনকৌ, যদি বাংলা উচ্চারণ করি। এটি হচ্ছে ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কার। বাংলাদেশ এ লিগাসি অফ ব্লাড গ্রন্থের লেখককে। এই গ্রন্থটি লিখেছেন অ্যান্থনি মাসকারেনহাস। তিনি এই গ্রন্থটি লিখেছেন, বাংলাদেশ এ লিগাসি অফ ব্লাড। গণতন্ত্রের ভিত্তি কী? জনমত ও সাধারণ নির্বাচন। প্রজনন মৌসুমে কতদিন পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকে? প্রজনন মৌসুমে মোট 22 দিন ইলিশ শিকার বন্ধ থাকে। চাঁদ কত দিনে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে? চাঁদ 29 দিনে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে। খুমি উপজাতিদের বসবাস বাংলাদেশের কোন জেলায়? খুমি উপজাতিদের বসবাস বান্দরবান জেলায়। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এবার আমরা কুইজটি দেখব। এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নোত্তরগুলি ছিল সেখান থেকে এই কুইজটি দেওয়া হয়েছে। প্রজনন মৌসুমে কতদিন পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকে? আপনার জন্য 4টে অপশন থাকবে: 18 দিন, 22 দিন, 30 দিন, 68 দিন। প্রশ্নটি আরেকবার বলছি, প্রজনন মৌসুমে কতদিন পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকে? সঠিক উত্তরটি আপনি কমেন্টস করুন, কুইজের অংশ নিন, সাথে থাকুন। চলুন এবার আমরা আজকের হাদিসটি দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায় বিচারক ব্যক্তিরা কিয়ামতের দিন নূরের সিংহাসনে উপবিষ্ট থাকবেন। এটি মুসলিমের 1827 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।